দুই নয়ন ভরে ওরে পাগল নিরিখ রাইখো দুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বানাতারে সামান্য মুখের কথায় পাই যে করে না এইভাবেই সুমা দিতে পারে পারে। শেষে বলছে সাত্তার পাগলার নিগুর গান শোনো ভাই যত আসে কান বাঁচবে কয়দিন তা কি তুমি জানো? যেহেতু জানো না শয়তান রে করিয়া জুদা ওই জায়গা মতো একবার করো সেজদা তওবা করো যে আরফাতের ময়দান। আরফাতের ময়দান হলো মিলন কেন্দ্র নাকি? মিলন কেন্দ্র আরফাত বুকে না। এই যে আজকে যে ব্যক্তিতে এসে আমার মসজিদ বাবার দরবারে সমস্ত তরিকার ভাইয়ের আসছে এই যে মিলামেশা করতেছে এইটার নাম আরফাতের ময়দান। শুধু এইখানে না, মানব দেহ যখন এক ফোঁটা বীর্য তৈরি হয় ওর মধ্যে লক্ষ লক্ষ প্রাণ আছে, ওইটার নাম আরফাত। তুমি মায়ের গর্ভে যখন এসেছিলে তখনও তুমি ছাপা মারোয়া সায়ের করে তারপরে তুমি এসেছো। মায়ের নাভির নারে সে তোমার জয়েন্ট ছিল না, তুমি ওখানে সায়ের করেছো না, ভ্রমণ করেছো না, ভ্রমণ করে তারপরে তুমি এই দুনিয়ার এসেছো। বাজান সবটি কথার পিছনে যদি কথা বলতে যাই তাইলে আর গান গাওয়া যাবে না, সুযোগও সে পাবে না। আমি অত দূর কথাটা না বইলে আমি মেন আর একটা পয়েন্টে যাই। কয় আপনার গুরু হাসিব বাবা, হাসিব বাবার গুরু তুলা চান, তুলা চাঁদের গুরু খালেক চান, এইভাবে যাইতে 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 মাওলা আলীর গুরু নবী করিম নবীর গুরু কে? তাহলে নবীর গুরু হইল স্বয়ং আল্লাহ। এবার আল্লাহর গুরুটা কি? ওই যে কি থুয়া কি করি উসমান নাই বাড়ি বাড়ি আল্লাহর গুরু খুঁজে। আল্লাহ হইল স্রষ্টা, আল্লাহ হইল স্রষ্টা। তবে হ্যাঁ একটা কথা, একটা ভাব আছে এখানে, অবশ্যই একটা ভাব আছে। আমার বাজান তার গানের মধ্যে লিখেছে বিজ্ঞানময় বিধাতা যিনি ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি অবাজান আত্মা রূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে মজিদ সাকি ধন। ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন বাবা, চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন, চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপেই করছে আগমন। আমার বাজান রে রসুল রূপে করছে আগমন, আমার বাজান রে রসুল রূপে করছে আগমন। সে যে রবুবিয়াত সঙ্গে বাজান সে রবুবিয়াত সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া মাসে খইয়া রাখছে দোস্তের মন রে বাজান, মাসে খইয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে বাজান কেমন ধন। ওরে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন, চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন। যখন রিসালাত প্রতিষ্ঠা হইল কি হলো বাজার, জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আবার
আশেক হইয়াই ভজে ওই চরণ আমার বাজান রে আশেক হইয়া ভজে ওই চরণ আমার বাজান রে আশেক হইয়া ভজে ওই চরণ যখন মাওলায়াতি জারি হইল যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল মানব গুরু আলীর আগমন রে হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন এই তিন ধারা প্রাপ্ত যারা তারা কি হয় বাজার এই দুনিয়ায় আল্লাহ নবী এবং আলীর তারা তো বাবা। মজিদ শাহ হয় তাদেরই একজন আমার বাজান রে মজিদ শাহ হয় তাদেরই একজন আমার বাজান রে গুরু হইল তাদেরই একজন তৌহিদের আর খুলিয়া তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই তুই দেখ না চাইয়া তৌহিদের দ্বার খুলিয়া বাজান কই তুই দেখ না চায়া তৌহিদের দ্বার খুলিয়া বাজান কই তুই দেখ না চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে মানে নানান রূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা সে কেবল রসুল রূপে করছে আগমন রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখছে দোস্তের মন এখানে আল্লাহ হয়ে গেছে আশেক রসুল হয়ে গেছে মাসেক মাসিক আশেক হইল আকাঙ্ক্ষাকারী মাসিক হইল পূর্ণকারী নাকি যিনি চায় আশাকাঙ্ক্ষা করে তিনি হইল শিষ্য আর যিনি পূর্ণ করে তার নাম হইল গুরু নিরাকার যখন থাকে লাশারিকালা ওহেদ আল্লাহ তখন তার শুধু নাম বাকটা থাকে নাম হলো আল্লাহ কোনো আকার নাই আর যখন আকার রূপ ধারণ করে তখন সে নিজে হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এটা একটা ভাব আমি বললাম এরপরে বলছে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল তখন আবার আশেক হইয়া বজই চরণ তখন আবার নবী কয় আল্লাহ যত শাস্তি দাও তুমি আমারে দাও আমার গুনাহগার উম্মতরে কোনো কষ্ট দিও না ভক্তরা নানান রকমের বিপদ আপদে পড়ে যখন কাঁদে ভক্তদের উপরে দয়া করে গুরু নিজেই যদি কোনো যাতনা নির্যাতন কোনো কষ্ট কোনো শাস্তি ওই ভক্তদের কপালে থাকে তখন আবার গুরু নিজেই হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে যে বাস দয়াল রে তার দয়ালের কাছে তার মালিকের কাছে বলে দয়াল রে আমার ভক্তদেরকে কোনো কষ্ট দিস না আমি মজিদ যেন কষ্ট পাই সমস্ত কষ্ট আমারে দে। এখানে আবার সে আশেক হয়ে যায় যিনি আশেক তিনিই মাসেক কার্যক্ষেত্রে যিনি মাসেক তিনি আবার আশেক শেষে বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা
কোন তিন ধারা? রুবুবিয়াত, রেসালাত, মাওলায়াত। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী এবং আলী, তারা তোর মজিদ শাহ হয় তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজানো রশিদ কয় তুই দেখ না সাইয়া একা শোনেই বসরায় চারজন। চারজন কারা? আল্লাহ, নবী, আলী আর মজিদ শাহ। এই চারজনে মিলে হইল একজন। বাজান ছোট্ট করে একটু কথা বলবো, বিরক্ত হইতেছেন না তো বাবা? না। সনাতন ধর্মে যখন নাকি রামের অর্ধাঙ্গিনী সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে যায় লঙ্কায়, রামচন্দ্রমণি সে হইল স্বয়ং ভগবান, কইলেই তো উদ্ধার হয়ে যায়। কিন্তু সে ভক্তকে ডেকে বলে, হনুরে তোর মাকে নিয়ে গেছে, তোর মাকে নিয়ে গেল, তুই যদি পারস দেখ তোর মাকে উদ্ধার করা যায় কিনা। প্রভুর পদস্পর্শ করে চরণধুলি মাথায় নিয়ে বলে, প্রভু আমি আমার মাকে নিয়েই ফিরব। লঙ্কা, সারা লঙ্কা জ্বালায় পুরে ছাই করে দেয়, মা সীতাকে উদ্ধার করে নিয়ে আসে। যখন নিয়ে আসে রামচন্দ্রমণি বলে, সীতা বলে, ওরে হনু তুই আমাকে রাক্ষসের কাছ থেকে উদ্ধার করে এনেছিস, তুই আমার কাছে কি চাস বল। মা গো দেবী, আপনার কাছে চাইলে যে আমার ঠকা হয়ে যাবে। আমি তো চাইলে একটা অঙ্ক বসবে, একটা সীমানা হবে, আর আমি না চাইতে আমার মজিদ শাহ আমার সীমানা বিহীন অনেক আমাকে দিতে। মা গো আমি কি চাব, আপনি আমার হলেই তো হয়। ঠিক আছে, আমি তোকে খুশি হয়ে আমার এই গলার হারটা, মুক্তার মালাটা আমি তোকে দিলাম। মুক্তার মালা চাইয়া দেখে লক্ষণ বলে, কাকে মুক্তার মালা দিলে অঞ্জল বনের পশু হনু, ও কি মুক্তার কদর বুঝে? কানের কাছে ঝাঁকায়, নাকের কাছে টানে, মুখে দিয়ে চিবাইয়া কতক্ষণ পরে গঙ্গা জলে ফেলে দেয়। বলছিলাম না ও বনের হনু পশু, ও কখনো মুক্তার কদর বুঝবে না। আরে হনু, মুক্তার কদর তো তুই বুঝবি না, কিন্তু তুই এমন এত ডং ডং করে ভালো লিখে। বলে প্রভু আমার মা যখন দিয়েছে দেবীর গলার মুক্তোর মালা পেয়ে মনে করছিলাম হয়তো মুক্তোর দানায় দানায় আমি আমার প্রভুকে দেখব। কতক্ষণ ভরে চেয়ে রইলাম, মুক্তার দানার মধ্যে আমার প্রভুকে আমি দেখলাম না। কানে নিয়ে ঝাঁকাইলাম আমার প্রভুর নাম তপ জপ করে কিনা, আমার মুর্শিদের নাম বলে কিনা, আমার গুরুর নাম বলে কিনা, আমার মজিদ শাহর নাম বলে কিনা। দেখলাম যে না, মুক্তোর মালায় আমার প্রভুর নাম জপে না। নাকে নিয়ে নিঃশ্বাস টানলাম, মনে করলাম যে আমার গুরুর সেই গন্ধ, আমার প্রভুর সেই শরীরের সুঘ্রাণ আমি এখান থেকে পাবো। দেখলাম যে না, আমার মজিদ চাঁদের সেই সুঘ্রাণ আমি এই মুক্তোর মালা থেকে পাই না। মুখে দিয়েছি ভাইলাম, মনে করলাম স্বাদ লাগবে, কিন্তু না, কোন স্বাদ, গুরু নামের স্বাদ তোর মালা থেকে পেলাম না। যেই মালায় আমার প্রভুর নাম নাই, যেই মালায় আমার মজিদ চাঁদের গারান নাই, যেই মালায়
আমার মজিদ চাঁদের স্বাদ নাই, ওই রকমের মুক্ত মালার আমার কোনো দরকার নাই, তাই ওটা গঙ্গা জল ফেলে দিছি। আচ্ছা বাবা বাবা বাবা, এখন কথা বলা যাব না। টাকা দিচ্ছেন 200, আলহামদুলিল্লাহ। টাকাও এখন দিবেন না, টাকা পরে দিবেন, টাকা দেওয়ার সময় আছে। বাজা বলে, হনু তুমি তোমার প্রভুকে এত ভালোবাসো? প্রভু আপনি দেখতে চান না শুনতে চান? বলে যে দেখতে পারে সে আর শুনে কেন, দেখাটাই তো ভালো। তখন রাম 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 বলে হনুর যে হাতের লম্বা লম্বা নখ, এই নখ দিয়ে বুকটা চিরে ফেলে, টান দিয়া চামড়াটা টান দিয়া ভাইরা বলে, প্রভু গো একটা বার দেখেন না, আমার বুকের ভিতর কাকে দেখা যায়? লক্ষণ চেয়ে দেখে রাম আর সীতার যুগল মূর্তি ওই হনুর বুকের মধ্যে দেখে লক্ষণ বলে, হনুরে তুই তো মনের পশু হয়েও সত্যিকারে গুরু ভক্ত হয়ে গেলি, কিন্তু আমি তো আমার প্রভুর ভক্ত হতেই পারলাম না। এবার রামচন্দ্রমণি এসেছে। রামচন্দ্রমণি এসে বলে, ওরে হনু, আমার সীতাকে যখন তুই এনে দিছিস, তুই বলতো আমার কাছে কি চাস, তোর কি লাগবে? হনু বলে, প্রভু তুমি ইচ্ছে করে দিলেই তো হয়, না তুই চেয়ে নিস না। বলে যে প্রভু তাই যদি হয় তাহলে আমি একবার দেখতে চাই প্রভু, তুমি তো আমার প্রভু, তুমি তো আমার গুরু, তোমার গুরুটাকে, তোমার প্রভুকে একটা নজর আমি দেখতে। রামচন্দ্রমণি বলে, হনুরে এই গঙ্গা জলের অতল তলে ডুব দিয়ে যা, যে দেখবি সেখানে আমার যে প্রভু, আমার যে গুরু, সে ওখানে বসে রয়েছে। হনু সাথে সাথে ঝাঁপ দিছে, গঙ্গা জলের অতল তলে গেছে, যাইয়া দেখে ওর মতো আর একটা হনু বসে রয়েছে, আর শ্রীকৃষ্ণ আর ভগবান রামচন্দ্রমণি ওই হনুর পায়ে ভক্তি দিয়ে পড়ে রয়েছে। বাবা ফিরে আসছে, হায় হায় কি দেখলাম। আয়সা বলে, প্রভু গো দেখতে গেলাম আপনার প্রভুকে, কিন্তু পেলাম না। কয় কেন? কয় যে দেখলাম আমার মধ্যে একটা হনু বসে রয়েছে, হনুর পায়, হনুর চরণে আপনি ভক্তি দিয়ে পড়ে রয়েছেন। আমি তো ভেদ বুঝলাম না। রামচন্দ্রমণি সাথে সাথে হনুকে বুকের মধ্যে জড়ায় নিয়া রামচন্দ্রমণি কাঁদে আর বলে, ভক্ত আমার মাতা পিতা রে, ওরে ভাই ভক্ত আমার গুরু, ভক্ত আমার জানে নাই কাছে জগতে পাঞ্চা কল্প তরুরে, ওরে ভক্ত আমার মাতা পিতা রে, ওরে মজিদ শাহ বাবা ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাই কাছে রে, বানসা কল্প তরুরে, মজিদ শাহ ভক্ত আমার মাতা পিতা রে, ওরে বাজান এই ভক্তরা আমার গুরু, এই
ভক্তরাই তো যাবে নাই কাছে রে, ভবে আমার বাঞ্ছা কল্প তরুণে। এইভাবে ভক্তের হাতে প্রেমের ওরে আছে ভক্তের হাতে প্রেমের বলে আছে, ভক্তের হাতেই তো প্রেমের ওরে আছে ভক্তের হাতে প্রেমের। ভক্তরা যেই দিক ঘোরা যাবি সেই দিক ঘুরি রে, ভক্তের হাতেই তো প্রেমের ঘুরি। যেই দিক ঘোরা সেই দিক ঘুরি রে, ভক্তের হাতে প্রেমের। ভক্তরা যেই দিক ঘোরা যাবি সেই দিক ঘুরি রে, ভক্তের হাতেই তো প্রেমের ঘুরি। যেই দিক ঘোরা সেই দিক ঘুরি রে, ভক্তের হাতে প্রেম ডুরি। বাবা, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তরা যে দিক ঘোরায় আমি সেই দিক ঘুরি। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, এই ভক্তরাই তো নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তির ডোরে বান্দরে তারে নিরিক্রাই দুই নয়ন ভরে। ওরে বদল নিরিক্রাই দুই নয়ন জুড়ে, সামান্য মুখের কথাই পাই বানা তারে ও বাজান, সামান্য মুখের কথাই পাই বানা মজিদ সারে। ওরে ভক্তি তোরে বান্ধব তারে নিরিক রাইখ দুই নয়ন ভরে। ওরে পাগল নিরিক রাইখ দুই নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাই বানা তারে, সামান্য মুখের কথাই পাই বানা তারে। ওরে ভক্তি তোরে বান্ধব তারে নিরিক রাইখ দুই নয়ন ভরে। ওরে ভক্ত নিরিক্রাই দুই নয়ন ভরে, সামান্য মুখের কথায় পাই বানা তারে, সামান্য মুখের কথায় পাই বানা তারে। আগে হও দিনের অধীন, তারপরে আসবে সুদিন, সুখ হইব তার পরে। আগে হও দিনের অধীন, তারপরে আসবে সুদিন, সুখ হইব তার পরে। পাগল যেজন প্রেমের ভাব জানে না, আন্তাজিরা বললাম মনে নেই আমার, যেজন প্রেমের ভাব জানে না, আন্তাজিরা পারে। মজিদ শাহ, মজিদ শাহ লুবি কাবির ডাকছো না, লুবি কাবির ডাক শোনে না, মজিদ শাহ লুবি কাবির ডাক শুনে না, শুধু বান্দা থাকে ভক্তের দ্বারে, মজিদ বাবা বান্দা থাকে ভক্তের দ্বারে, সামান্য মুখের কথায় পাই বানা তারে। হায় হায়, সামান্য মুখের কথায় পাই বানা তারে। ওরে ভক্তি বান্ধব তারে নিরিক রাইখ দুই নয়ন ভরে। ওরে পাগল নিরিক রাইখ দুই নয়ন ভরে, সামান্য মুখের কথায় পাই বানা তারে, সামান্য মুখের কথায় পাই বানা তারে। যার আছে ভক্তি শক্তি সেই তো ভবে পাইল মুক্তি, ভক্তি জারণ করে বাবা। যার আছে ভক্তি শক্তি সেই তো ভবে পাইল মুক্তি, ভক্তি জারণ করে। ভক্তির জোরে মাধব পাটনি নৌকা সোনা করে, ভোলা মোহন রে ভক্তির জোরে মাধব পাটনি নৌকা সোনা করে। মাধব ডাক দিয়া কই পার করব না, ডাক দিয়া কই করব না, প্রভু তার জোর কইরাই তার নৌকায় চরে। মজিদ শাহ বাবা জোর কইরাই ভক্তের নৌকায় চরে, সামান্য মুখের কথায় পাই বানা তারে, সামান্য মুখের কথায় পাই বানা তারে।
ওরে ভক্তি তোরে বান্ধব তারে নিরিখ রাইখো দুই নয়ন ভরে ওরে পাগল নিরিখ রাইখো দুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে যেমন মহাদেব পাগল ছিল পাগল নাম সে প্রকাশিল পাগলা বিয়ন তোরে মহাদেব পাগল ছিল পাগল নাম সে প্রকাশিল পাগলা বিয়ন তোরে সোনার কাশি তেজ্য করে শ্মশানে বাস করে ভোলা মনে আমার সোনার রাজ্য তেজ্য করে সে শ্মশানে বাস করে শেষে গাই মাখিয়া বর্ষ খালি শেষে গাই মাখিয়া বর্ষ খালি সদাই বৈশা থাকে রূপনি আরে আরে সৌত বৈশা থাকে রূপনি আরে সামান্য মুখের কথায় পাই বানা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বানা তারে ওরে ভক্তি তোরে বান্ধব তারে নিরিখ রাইখো দুই নয়ন ভরে ওরে পাগল নিরিখ রাইখো দুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে আগে হও দিনের অধীন তারপরে আসবে সুদিন সুখ হইব তার পরে ওরে ভক্ত আগে হও মজিদ সারদিন তারপরে আসবে সুদিন সুখ হইব তার পরে বাবা যেজন প্রেমের ভাব জানে না আন্তাজি ডাক পারে বাবা লবি কাবির ডাক শুনে না নকুল শাহ বাবা খাজালাল বাবা লুবি কাবির ডাক শুনে না সদাই বৈশারে থাকে রূপনি হারে আরে সদাই বৈশা থাকে রূপনি হারে সামান্য মুখের কথায় পাই বানা তারে ওরে ভক্তি তোরে বান্ধব তারে নিরিখ রাইখো দুই নয়ন ভরে ওরে পাগল নিরিখ রাইখো দুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে যার আছে ভক্তি শক্তি সেইভাবে পাইল মুক্তি ভক্তি জারণ তোরে যার আছে ভক্তি শক্তি সেই তো ভাবে পাইল মুক্তি ভক্তি জারণ তোরে বাবা ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকা সোনা করে বলা মনে আমার ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকা সোনা করে মাধব ডাক দিয়ে কই পার করবো না ডাক দিয়ে করবো না প্রভু জোর কইরাই তার নৌকায় চড়ে মজিদ সাবা জোর কইরাই ভক্তের নৌকায় চড়ে সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে ওরে ভক্তি তোরে বান্ধব তারে নিরিখ রাইখো দুই নয়ন ভরে ওরে পাগল নিরিখ রাইখো দুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বানা তারে সামান্য মুখের কথায় পাই বানা তারে ওরে ভক্তি তোরে বান্ধরে তারে নিরিখ রাইখো দুই নয়ন জুড়ে ওরে ভক্তরা নিরিখ রাইখো নয়ন জুড়ে সামান্য মুখের কথায় পাই বানা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বানা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বানা মজিদ সারে
অন্তহীন দরিয়া ও দয়াল দেও দেখিয়া রইলাম ছায়া অন্তহীন দরিয়া কতদিন বসে বসে আমি মরব আমি হয় হুতাশ গো আরে ও দয়াল রে আরে আরে কতদিন বসে বসে আমি মরব মালা হায় হুদাস গো আরে ও দয়াল রে ভাঙা তরি কিনার ঘেসে বেয়ে যাব ভাতিটা ভাঙা তরি কিনার ঘেঁষে বেয়ে যাব ভাতিটা ভাঙা তরি কিনার ঘেসে বেয়ে যাব ভাতিটা ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া দেও দেখিয়া রইলাম ছায়া অন্তহীন দরিয়া ও দয়াল দেও দেখিয়া রইলাম ছায়া অন্তহীন দরিয়া ভক্ত ভক্ত যদি মন প্রাণ দিয়ে গুরুর প্রতি আত্মসমর্পণ থাকে তাহলে সেই ভক্তের তরি কখনো ডুবে না। সাধন ভজন যদি কারো না থাকে তার মনে কিন্তু তেমন শক্তি থাকে না। খাজা বাবার এক ভক্ত ছিল যিনি জাহাজ চালাইতেন। বাড়িতে সে বিবাহ করেন। বিবাহ করার পর 1 মাস পর্যন্ত বাড়িতে থাকার পর সংসারের প্রতি তার একটা মায়া জন্মে যায়। যখন মায়া জন্মে 1 মাস পরে সে আবার তার কাজে চলে যাবে। এই সময় হঠাৎ করে বিবি বলতেছে, স্বামী আপনি জাহাজের মধ্যে কাজ করেন, জাহাজ চালান, আপনি এত বড় জাহাজ, এই জাহাজের মধ্যে কতজন যাত্রী ধরে আনুমানিক? স্বামী বলতেছে, বিবি প্রায় 5000 লোক তো হবেই, এই জাহাজের মধ্যে 5000 যাত্রী তো হবেই। আপনি আমাকে ছেড়ে চলে যাইতেছেন, আপনি ছাড়া তো আমার কেউ নাই। এত বড় জাহাজের মধ্যে জাহাজের এক সাইডে আমি দাসীর জায়গা কি আপনার জাহাজে হবে না? আমাকে আপনার সাথে করে নিয়ে যান। বিবিকে নিয়ে যখন তার কর্মস্থলে চলে গেলেন, চলে যাওয়ার পর যখন জাহাজ চালাইতেছে হঠাৎ করে সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। জাহাজকে আর নিয়ন্ত্রণ করার মতো শক্তি তার মধ্যে নাই। এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে যে জাহাজ একবার উপরে উঠে
আবার নিচে নামতে। এমন ভয়ঙ্কর অবস্থায় সে জাহাজের যে স্টার্ডিং যেটা দিয়া সে নিয়ন্ত্রণ করে সেটা ছাইরা দিয়া 2 তলার উপরে যায় ভক্তি দিয়া পড়ে গেছে। ভক্তি দিয়া যখন পড়ে আছে, সামনের দিকে তাকায়া বিবি দেখেন যে আমার স্বামী এখন একটু আগে আমার সামনে ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল। তাড়াতাড়ি লঞ্চের মধ্যে জাহাজের এই পাশ থেকে ওই পাশ দৌড়াদৌড়ি করতেছে যে আমার স্বামী কোথায় গেল। যায় দেখে 2 তলার উপরে একটা রুম, সেই রুমের মধ্যে স্বামী ভক্তি দিয়া পড়ে আছে। যখন ভক্তি দিয়া পড়ে আছে, বিবি বলতেছে, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার কি মাথা ঠিক নাই? এই 5000 লোকের জীবনের ভার আপনার উপরে, আর এই তুফানের মধ্যে যেখানে নিজেই নিয়ন্ত্রণ থাকা যায় না, আর আপনি সব কিছু ফালায় রাইখাই সেইখানে পড়ে আছেন। বড় বড় জাহাজের মধ্যে দেখবেন নিজেকে রক্ষা করার জন্য পিস্তল থাকে, অনেক কিছু থাকে। পিস্তলটা বের কইরা বোর দিকে তাকা ধরছে, বিবির দিকে ধরে কইতেছে, কই এখন গুলি করে তোরে মাইরা ফেলবে। বিবি 2 চোখের পানি ফেলে দিয়া বলতেছে, আপনি এই কাজ করতেই পারেন না, আপনি এই কাজ করতেই পারেন না। আপনি আমারে ভালোবাসেন না, আপনি আমারে মায়া করেন, এত ভালোবাসেন, আপনি আমারে কিভাবে মারতে পারেন বলেন? আপনি তো আমার স্বামী। সেই ভক্ত 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বিবি রে, আমি যে সব কিছু ফালায় রাইখা এখানে এসে ভক্তি দিয়া পড়ে আছি, ভক্তিটা এই কারণে দিয়া পড়ে আছি, আমার খাজা বাবা আমাকে ডুবাবে না, আমার গরিবের বন্ধু আমাকে ডুবাবে না, সব কিছু আমার ঠিক করে দিবে। আমিও জানি এই সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে সে আমাকে ডুবাইতে পারে না, যার জন্য এখানে ভক্তি দিয়া পড়ে আছে। সেই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা তো আমার মধ্যে নাই। কত ধনীর জাহাজ ডুবে মারা যায় এই নদীর মধ্যে, আমি কিভাবে ছোট মানুষ হইয়া, এই চুনি পোঠা হইয়া এই হাল ধরে থাকব? কিভাবে সম্ভব? তার ভক্তি বিশ্বাসের জায়গা শক্তিশালী ছিল, আমার জায়গা তো শক্তিশালী না। কবি জালালউদ্দিন সাহেব তার গানের মধ্যে বললেন, যাদের নৌকায় মাঝি পাকা শাসক বাবা, তাদের নাহি লাগে ধুকারে। আরে ও দয়ালে রে, যাদের নৌকায় মাঝি পাকা বাজান রে, তাদের নাহি লাগে ধুকারে। আরে ও দয়ালে রে, চলছে কত জাহাজ নৌকা, উঠছে পড়ছে বৈঠা ধার। চলছে কত জাহাজ নৌকা, উঠছে কত পুকুর ধার। চলছে কত জাহাজ নৌকা, উঠছে পড়ছে বৈঠা ধার। ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনে ডরিয়া। আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনে ডরিয়া।
অন্তহীন দরিয়া জালালউদ্দিন নিদান কালে ডাকছে বন্ধু এসো বলে রে আরে ও দয়ালে রে কবি জালালউদ্দিন নিদান কালে ডাকছে শাসা এসো বলে রে আরে ও দয়ালে রে প্রাণ যাবে মোর তা না হলে কলঙ্ক রবে তোমার ভাঙাবে না তালা প্রাণ যাবে মোর তা না হলে কলঙ্ক হবে তোমার ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া এপার আমি ও পার তুমি কিসে দিব পারি তার দয়াল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া তুমি বিনা আর আমার কেহ নাই, কেহ নাই। তুমি বিনা আর আমার কেহ নাই, কেহ নাই। সুবুদ্ধিমান বিদ্বান যত জ্ঞানী গুণী ভবে নেশাখোর মাতালের মতো দিশেহারা সুবুদ্ধিমান বিদ্বান যত জ্ঞানী জনাব হবে নেশাখোর মাতালের মতো দিশেহারা সব কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে বাড়ি কার বলে বাড়ি এটা আমার বলে এই সম্পত্তি আমার আসলে সবই আমার আমার আমি যে আসলে কার এই কথাটা একবারও চিন্তা করার সময় সুযোগ ওদের হয়ে ওঠে না আমি আমার কথা বলছি সেই নেশা যদি একবার মালিকের তরফ থেকে অন্তরে প্রবেশ করত যে আমি চলে গেলে আমি একা চলে যাব আমার দায়ভার কেউ নিবে না একমাত্র গুরু ছাড়া কিন্তু যে সংসারের মায়ার জালে মায়ার ফাঁদে পড়ে সেই সঠিক রাস্তা ভুলে যাচ্ছি ভুলে গেলাম এর জায়গাটা আসলে কি হবে কি করব কর্মফলে এই ভূমণ্ডলে আইসা সবই আমার আমার সবাইকে নিজের করে নেওয়া আমিত্বটাকে বিলীন করতে পারলাম না
মজিদ শাহ যদি নিজ গুণে দয়া না করে, এই আমিত্ব থেকে বের হওয়ার কি সুযোগ আছে? কিভাবে যে উদ্ধার হব, কিভাবে যে মুক্ত হব, এই রাস্তাটা আসলে জানি না, চিনি না। মালিক যেন সেই জায়গা থেকে মুক্ত করে, আপনাদের কাছে এই দোয়াটা চাই, দয়াটা চাই। আসলে আমার বলার কোনো ভাষা নেই, কি বললে, কিভাবে বললে আমি যে আমার ভিতরের বিষয়টা বুঝাইতে পারবো। কারণ যে ফ্যারের মধ্যে পড়ে গেছি, ফ্যার থেকে বের হব কিভাবে, এই চিন্তা করলেই মাঝে মধ্যে হাত পা ঠান্ডা হয়ে আসে। ভুল তো ভুলই, একটা ভুলেই যদি মানব জন্ম থেকে আবারও 84 লক্ষ জন্ম পর আবার দুনিয়াতে আসতে হয়, ভুল তো করেই ফেলছি। এই ভুলের মুক্তি কিভাবে হবে? এই ভুলের কি কোনো মুক্তি আছে? কিভাবে এই মুক্ত হওয়ার রাস্তা পাবো? যারা জ্ঞানী জন তারা তো সব সময় নেশার মধ্যে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি এক বাগানের মধ্যে বসে চোখ বন্ধ করে বসে আছে। সেই বাগানেই এক প্রেমিক প্রেমিকা বসে প্রেম করছে। প্রেমিকা বলতেছে প্রেমিককে, দেখো বৃদ্ধ লোকটা বাগানের ভিতরে বসে, এত সুন্দর ফুল অথচ সে তাকায় দেখতেছে না। মাওলানা জালালউদ্দিন রুমি সেটা বুঝতে পারে, শুনতে পারে। শোনার সাথে সাথে সে বললেন, আমি চোখ বন্ধ করে যা দেখতে পারি, তোমরা যদি চোখ খুলে সেটা দেখতে পারতা তাহলে আর এই চোখ কখনোই খুলতা না। সেই চোখটা আমার কখনো হবে? আমি যাইতে চাই না সেই সুখ সাগরে। যদি তোমাকে ভুলে যাই, আমাকে দুঃখের সাগরে রেখে দাও, তবু আমাকে তোমার সাথে নিয়ে নাও। আমি সেই নেশাখোরদের মতো হতে চাই, যে নেশা আমার চোখ থেকে কখনোই যাবে না, যে নেশা শুধু তোমাকেই দেখাবে। তাই কবিতার গানের মধ্যে বললেন, সুবুদ্ধিমান বিদ্বান যত জ্ঞানী জন ভবে, নেশাখোর মাতালের মন দিশেহারা শোবে। সুবুদ্ধিমান জ্ঞানী যত নেশা করে ভাবে, নেশা করে বাচ্চাদের মতো হয়ে আছে ভাবে। সুবুদ্ধিমান সুবুদ্ধিমান জ্ঞানী জনা, জ্ঞানী জনা ভাবে, নেশাখোর মাতালের মতো দিশেহারা শোবে। এই যে দেহ পরিপাটি, যাদ যতনের নাই রে ত্রুটি, এই যে দেহ পরিপাটি, যাদ যতনের নাই ত্রুটি, এই যে দেহ পরিপাটি, যাদ যতনের নাই রে ত্রুটি, হরি নামে হবে খাটি শ্মশান খোলা মাছি ছাই। তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই।
খুশিতে নাই তুমি আছো চোখের জোর। ধনী মানি পায় না তোমায়, পায় শুধু কাঙালে। খুলে হাসি খুশিতে নাই মজিদ বাজান আছো চোখের জলে। দ্বিজ দাস কয় দাও দিনতা, বুঝাও হে মায়া মমতা। দ্বিজ দাস কয় দাও দিনতা, বুঝাও হে মায়া মমতা। দ্বিজ দাস কয় দাও দিনতা, বুঝাও হে মায়া মমতা। কাঁদিবার তাও ক্ষমতাকে দেই যেন বুক ভাষা। তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই। তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ তোমার শানে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। তোমার শানে প্রেম করিয়া অভোলার পরাণ ভরে নাই। আগে নালিশ করে রাখি, আবার যেন মজিদ চান রে পাই। আগে নালিশ করে রাখি, আবার যেন আমার শাসব বজন রে পাই। তোমার শানে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। তোমার শানে প্রেম করিয়া ভক্তের পরাণ ভরে নাই। আগে নালিশ করে রাখি, আবার যেন তোমার দেখা পাই আমি। আগে নালিশ করে রাখি, আবার যেন মজিদ চান রে পাই।
প্রাণবন্ধু মধুর বাণী আমার মজিদ বাবা মুখের বাণী হায় গো কত পরাণ ভৈরা গো শুনি সেসব ধনিয়া অন্য কোথাও না শাসাব বাবা মধুর বাণী আমার মজিদ চাঁদের মধুর বাণী কত পরাণ ভৈরা গো শুনি সেসব ধনিয়া অন্য কোথাও না। আবার যেন দেখলে চিনি পাইয়াও যেন না হারায়। আবার যাবে দেখলে চিনি পায়া যেন না হারায়। আবার যেন দেখলে চিনি পাইয়াও যেন না হারায়। আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই আমি। আগে নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পাই। আগে নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পাই। ও বাজার আগে নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পাই। দয়াল তোমায় লইয়া এ জীবনে আমি তোমায় লইয়া এ জীবনে বাজান গো কত মধুর আলাপনে সুখের নিশি আমি জাগিয়া পড়ি। দয়াল তোমায় লইয়া এ জীবনে সুলতান বাবা তোমায় লইয়া এ জীবনে কত মধুর আলাপনে সুখের নিশি আমি জাগিয়া পুহা। এখন শুধু পুরা বুকে বুক চিরে কারে দেখা। এখন শুধু ওরা বুকে বুক চিরে কারে দেখা। এখন শুধু পুরা বুকে বুক চিরে
আবার যেন তোমার দেখা পাই। বান্ধব রে আমার, আগে আমি রাখলাম বলে মজিদ বাজানা গেয়া, রাখলাম বলে বাজান গো লইয়া যাইও তোমার সময় হইলে। যার তার শোনে আমি কেমন কইরা যাই, আগে আমি রাখলাম বলে দরদি, আগে রাখলাম বলে বাজান লইয়া যাইও তোমার সময় হইলে। যার তার শোনে আমি কেমন কইরা যাই, আগে আমি রাখলাম বলে লইয়া যাইও তোমার সময় হইলে। যার তার শুনে আমি কেমন কইরা যাই। আপনারা জানেন নিজামুদ্দিন আউলিয়ার কথা। আমি যে কথা আপনাদের বলবো এগুলো আপনাদের জানা কথা, তার জন্য আমি বলতেছি না কিছুই। নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত আমির খসরু, উনিও আল্লাহর ওলি ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া অনেক খুন করেও আল্লাহর ওলি হয়েছেন। আসলে কার মধ্যে কিভাবে কাকে দিয়ে বাগান সাজাবেন মালিক ভালো জানে। যদি তার কর্ম ভালো হয় তবে সে মুক্ত হবে। মুক্ত হওয়ার জন্য কান্না। আমার মাঝে মধ্যে মনে হয় আমি যে গান গাই, আমি জানি না এটা কতটুকু সঠিক, কিন্তু আমার এই কান্নাটা সম্পূর্ণ আমার মালিকের কাছে মুক্ত হওয়ার জন্য আকুল আবেদন, এর বাহিরে কিছুই না। আমি যেন মুক্ত হইতে পারি, আমার মৃত্যুটা যেন সুন্দর হয়। মরতে হবে এটা সত্যি, আমরা মরবো। মরার সময় যদি সুন্দর মুখ দেখতে দেখতে মরি তাহলে কষ্ট হবে না। আজরাইলের নাকি ভয়ঙ্কর রূপ আছে, 4টা রূপ, যে রূপ দেখলে নাকি ভিতরের আত্মা রূহ পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। আজরাইলকে দেখেই নাকি হাঁটুর মধ্যে চলে যাবে রূহ, এরকম ভয়ঙ্কর রূপ। এত ভয়ঙ্কর রূপ দেখে আসলে একটা মানুষ স্থির থাকবে কিভাবে? সেখানে যদি যার যার মুর্শিদের রূপ থাকে, যার যার রাসূলের, আমার রাসূলকে দেখতে দেখতে যদি মুক্ত হয় তবে কিন্তু এত ভয়ঙ্কর কিছু হবে না, হাসতে হাসতে জীবন দিয়ে দেওয়া যাবে। আমির খসরু দরবারের মধ্যে বসে আছে, নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, তোমরা কি তোমাদের আল্লাহকে দেখেছো কখন? আলোচনা করতেছে। আমির খসরু বলতেছে, আমি আমার আল্লাহকে দেখেছি।
তুমি তোমার আল্লাহকে দেখেছো? মানে হ্যাঁ, আমি আমার আল্লাহকে দেখেছি, আমার আল্লাহকে খাবার খাইয়ে দেই, আমার আল্লাহর হাতে পায়ে তেলও দিয়ে দিছি আমি। এই কথা শুনে তার তরিকার ভাইয়েরা বলতেছে, আমির খুসরু এমন কথা বললো, আল্লাহকে দেখেছে, এটাও কি সম্ভব? সবাই যখন কানাঘুষা করতেছে, মুর্শিদ বললেন আমির খুসরুকে, বাবা তুমি আমার দরবার থেকে চলে যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও। আমির খুসরু বাড়িতে চলে গেছে। গুরুকে ছাড়া যে মানুষ এক মুহূর্ত থাকতে পারে না, গুরু যখন আড়াল হয়ে যায়, দূরে চলে যায়, তখন তার ভিতরে একটা বিরহ কাজ করতে থাকে, তার ভিতরে একটা হাহাকার কাজ করতে থাকে। আমির খুসরু চলে গেছে, নিজামুদ্দিন আউলিয়া অনুতপ্ত, নিজের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। দরবারে কাওয়াল আসছে, গান হইতেছে। এই সময় নিজামুদ্দিন আউলিয়ার যা কিছু ছিল সব কিছু কাওয়ালকে দিয়ে দিয়েছে। নিজামুদ্দিন আউলিয়ার চটিগুলোও দিয়ে দিয়েছে কাওয়ালকে। যখন কাওয়াল এগুলো নিয়ে যাচ্ছে, আমির খুসরুর বাড়ির সামনে দিয়ে যাবে, গুরুর প্রতি ভালোবাসা। আসলে গুরুকে আমরা মুখে গুরু বলি ঠিকই, কিন্তু গুরুর জন্য যে কতটুকু ত্যাগ করতে হবে এই জ্ঞানটা যদি ভিতরে থাকতো, এই যে দাঁড়াই থাকতাম, বসার আর সুযোগ ছিল না। যে কথা মুখ দিয়ে বলতেছি সেটা নিজের মধ্যে ধারণ করলে সুযোগ ছিল না কোনো গান গাওয়ার। টাকা চিনি, পয়সা শীত চিনি, সুন্দর পোশাক চিনি, তাহলে আমি কিসের ভক্ত বলেন তো? কোন ধরনের ভক্ত আমি, যেখানে আমার সাজ পোশাকের কোনো কমতি নাই, গহনাপাতির কমতি নাই, এখানে আমি গুরুর প্রতি প্রেমিক কিভাবে হইলাম? মুখে যে সারা রাত্র বললাম আমি প্রেমিক, গুরুর প্রতি আত্মসমর্পণ করেছি, তাই কি আমি করেছি? করি নাই। গুরুর প্রতি প্রেমিক হইতে হইলে তো নিঃস্ব হইতে হবে, সে নিঃস্ব তো আমি হই নাই। তবে কেন এত বড় বড় কথা আমি বললাম? এই কথার জবাব যদি আমার কাছে চাওয়া হয় আমি দিতে পারবো? পারবো না। আমির খুসরু গুরুর বাড়ির, গুরুর খরম দুইটা নিয়ে যাইতেছে, ওই খরমের গ্রান পায়া ফেলছে। খরমের গ্রান পায়া বাড়ি থেকে বেরোয় এসে দেখে কাওয়ালরা খুব আনন্দ করে যাচ্ছে। কয় ভাই কাওয়াল, তোমার কাছে কি যেন একটা আছে, মনে হচ্ছে আমার গুরুর কোনো কিছু তোমার কাছে আছে। কয় গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে, আমি গান শুনিয়েছি, আমাকে অনেক কিছু দিয়েছে, সাথে তার খরম জুড়াও দিয়ে দিয়েছে। ভাই কাওয়াল, তুমি আমাকে তোমার কাছে গচ্ছিত যে খরম জোড়া সেগুলো আমাকে দিয়ে দাও, আমি আমার মুর্শিদের বাড়িতে নিয়ে যাব। কয় না, আমি দিব না, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিব। কাওয়াল মনে মনে ভাবে তো ভালো সুযোগ যাচ্ছে। কয় তোমার কি আছে? কই যে বাড়ি ভিটা আছে, এই আছে। কয় সবকিছু যদি আমার নামে লিখে দাও তাহলে খরম জোড়া দিয়ে দিব। গুরুর প্রেমে পাগল হয়ে সব কিছু দিয়ে দিছে, লিখে দিছে। দেওয়ার পর এই খরম জোড়া নিয়ে মুর্শিদের বাড়ির দিকে রওনা হয়েছে। মালিকের কি খেলা মুর্শিদ তো সব জানে, উনি তো দেখেন ভিতরে বাহিরে যা হচ্ছে, সব তো উনি জানেন, বুঝেন। আকাশ মেঘাচ্ছন্ন, খুব বৃষ্টির সাজ, তুফানের সাজ। বাড়ির কাছাকাছি যাবে এই সময় খুব তুফান শুরু হয়ে যাচ্ছে। নিজামুদ্দিন আউলিয়া অন্যান্য ভক্তদেরকে বলছে, বাড়ির সদর দরজাটা বন্ধ করে দাও, মূল গেটটা বন্ধ করে দাও, কারণ তুফান হবে। দরজা সব বন্ধ। এই সময় আমির খুসরু আইসা দেখে বাড়ির গেট সবকিছু বন্ধ। বাড়ির যে পানি যে ড্রেন দিয়ে যাবে, ওই ড্রেনের ভিতরে আমির খুসরু মাথা ঢুকাই দিছে। বাড়ির পানি আর বাহির হইতে পারে না। যখন বেরোইতে পারে না, ভক্ত যায় বাজানকে বলতেছে, বাবা বাড়ির মধ্যে যে ড্রেন, বাহিরে যে পানি যায়, ওই পানি তো বেরোইতে পারতেছে না, মনে হচ্ছে ড্রেনের মধ্যে কিছু আটকে গেছে। একটা কিছু নেও যেটা দিয়ে আঘাত করলে ওই ময়লাটা সরে যাবে, মনে হয় কিছু আটকে আছে। যখন ওটার মধ্যে জুড়ে আঘাত করলো, আমির খুসরুর
মস্তিষ্কের মধ্যে লেগে, মাথার মধ্যে লেগে ওখান থেকে রক্ত বাহির হইতেছে। আমির খসরুর প্রাণ পাখিটা উড়ে গেছে। বাড়ি থেকে বাড়ির পানি দেখে সব লাল হয়ে গেছে। ভক্ত ভাইরা বলতেছে নিশ্চয়ই কোনো জীবজন্তু আটকে গেছে, যার জন্য ওখানে ওইটা মারা গেছে, যার জন্য ওই রক্ত বাড়ির দিকে আইসা বাড়ি লাল হয়ে গেছে রক্তে। গেট খুলে যখন বাহিরে গেছে, বাহিরে যায় দেখে যে একজন মানুষের পা দেখা যায়, কারণ ভিতরে তো সবটা যায় নাই। পা ধরে টেনে বের করে দেখে আর কেউ না, এটা তাদেরই তরিকার ভাই আমির খসরু। ওখানে আমির খসরু নাই, ওখানে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছে। ভক্ত হইতে হইলে তো এমন ভক্ত হইতে হয়। এই যে মুর্শিদের সাথে, যার সাথে যার ভালোবাসা, সে তার মতো হয়ে যায়। যখন আমার মুর্শিদের মনে হবে যে আমি তার যোগ্য, আমি তার ভালোবাসা পাওয়ার মতো একটু আশাবাদী, তখন যেন সে আমাকে তার কাছে টেনে নেয় তার মতো করে। তার জন্য বাউল কবি রহমান বললেন, দয়া আগে আমি রাখলাম বলে বাজানা গেয়া, রাখলাম বলে তুমি লইয়া যাইও তোমার সময় হইলে, যার তার স্বরে আমি কেমন করে যা, আগে আমি রাখলাম বলে দয়া লাগে, আমি রাখলাম বলে আবুল জান লইয়া যাইও তোমার সময় হইলে, যার তার শোনে আমি কেমন করে বাউল কবি রহমানে যে আশাতে কালকাতা, বাউল কবি রহমানের সেই আশাতে কালকাতা, বাউল কবি রহমানে যে আশাতে দিন কাটা, আগে নালিশ করে আখি আবার যেন তোমার দেখা পাই, আমি আগে নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পাই। তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না, তোমার সাথে তবে করিয়া আমার পরাণ ভরে না, তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না, আগে নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পাই, আগে নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পাই, আগে নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। আমার জায়গা থেকে আমি একটা গান বেশি গায়ে ফেলছি। আমি আর সময় সুযোগ পাবো না, তাই আমাকে ক্ষমা করবেন। আমার উস্তাদ, আমার গুরুজন ব্যক্তি বাবাজি আবুল সরকার যেন ক্ষমা করেন এবং উচিত